নমস্কার, আমি অসীম পাল। সনাতনের পদপ্রান্তে ইউটিউব চ্যানেলের দ্বাত্রিংশতিতম অর্থাৎ কিনা 32 নম্বর ভিডিওতে আমি আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রশ্ন উপনিষদ, অর্থাৎ কিনা প্রশ্ন উপনিষদ। এই উপনিষদের নাম এরকম, তার কারণ হচ্ছে এখানে শিষ্যরা গুরুকে প্রশ্ন করছেন এবং গুরু সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন, এবং এই প্রশ্নোত্তরের মাধ্যমে ব্রহ্ম সংক্রান্ত যে ধারণা তাকে ব্যাখ্যা করা হয়েছে। তো প্রথমে তো বর্ণনা রয়েছে যে শিষ্যরা কিভাবে গুরুর কাছে যান, মানে তখনকার দিনে কীরকম সিস্টেম ছিল পড়াশোনার। এখান থেকে আমরা তার একটা ধারণা পাই। ভরদ্বাজের পুত্র সুকেশা, শিবির পুত্র সত্যকাম, গর্গবংশজাত সূর্যায়নী, অম্বলের পুত্র কৌশল্য, বিদর্ভ দেশজাত ভৃগুপুত্র ভার্গব এবং কাত্যায়নের পুত্র কবন্ধী, এই 6 জন মহর্ষি পিপ্পলাদের কাছে শিক্ষা গ্রহণ করবার উদ্দেশ্যে যান। তখনকার দিনে নিয়ম ছিল যে গুরুর কাছে যেতে গেলে খালি হাতে যেতে নেই, সেই জন্য তারা সমিধ হস্তে যান। সমিধ মানে হচ্ছে যজ্ঞের কাঠ, মানে যজ্ঞে যে আগুন জ্বলে তার জন্য তো কাঠ প্রয়োজন, জ্বালানি কাঠ। তো গুরু তাদের বলেন যে তোমরা যা জানতে চাইছো নিশ্চয়ই আমি তোমাদের প্রশ্নের উত্তর দেব, কিন্তু তার আগে 1 বৎসর কাল তোমাদের আমার গৃহে বাস করতে হবে, ব্রহ্মচর্য পালন করতে হবে এবং আশ্রমের যে সমস্ত কাজকর্ম আছে সেগুলো সব করতে হবে। 1 বছর বাদে আমি তোমাদের প্রশ্নের উত্তর দেব। তো এই রকমই ছিল তখনকার দিনের শিক্ষার ব্যবস্থা। একে বলে গুরুকুল শিক্ষা, অর্থাৎ কিনা গুরুর বাড়িতে থেকে শিক্ষা লাভ করা হবে। শিষ্য কি করবে? গুরুর গৃহস্থালী চালাতে সাহায্য করবে এবং তার বদলে গুরু তাকে শিক্ষা দেবে। তো এইরকম করে 1 বছর কেটে গেল। তো এখানে যেহেতু 6 জন শিক্ষার্থী, তাদের 6টি প্রশ্ন, সেই জন্য প্রশ্ন উপনিষদের 6টি অধ্যায় আছে। তো অধ্যায়ের নাম অধ্যায় নয়, অধ্যায়ের নাম প্রশ্ন। প্রথম প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন, এরকম অধ্যায়। তো প্রথম যিনি ছিলেন কবন্ধী, তিনি 1 বছর বাদে প্রশ্ন করলেন যে হে ভগবান, মানে গুরুকে বলছেন, কোথা হইতে এই প্রাণী সকল জন্ম লাভ করে? মানে আমরা আমাদের চারপাশে যে সমস্ত প্রাণী দেখছি, এরা যে জন্ম নেয়, এরা কোথা থেকে জন্ম নেয়? জন্মের আগে তারা কি অবস্থায় থাকে বা কোথা থেকে তাদের সৃষ্টি হয়? এটা বেসিক প্রশ্ন। এবং এই প্রশ্নের মজা হচ্ছে যে সামনে যা দেখা যায় তার থেকে ধাপে ধাপে যা ধরাছোঁয়ার বাইরে সেই পর্যন্ত যাওয়া হয়েছে। সেইভাবেই 6টি প্রশ্ন সাজানো আছে। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে একদম সামনে যা দেখা যায়, এই যে সৃষ্ট জগৎ, এই যে প্রাণীকুল, এরা এলো কোথা থেকে? এরা কোথা থেকে জন্মায়? তখন মহর্ষি পিপ্পলাদ বলছেন যে রয়ি এবং প্রাণ, এই দ্বন্দ্ব প্রজাপতি সৃষ্টি করলেন। তার কারণ প্রজাপতি চেয়েছিলেন প্রজা সৃষ্টি করতে। দ্বন্দ্ব মানে ঝগড়া নয়, এখানে দ্বন্দ্ব মানে হচ্ছে জোড়া, পেয়ার। যেমন ধরুন আলো অন্ধকার, ভালো মন্দ, পাপ পুণ্য, এই একটা থাকলেই আরেকটা থাকবে,
সেই জন্য এদের যখন সৃষ্টি হয় তখন এরা কেউ একা সৃষ্টি হয় না, এরা জোড়ায় জোড়ায় সৃষ্টি হয়। তো সেই রকম রয়ি এবং প্রাণ, রয়ি হচ্ছে যত পদার্থ আছে, সে পদার্থ আপনি চোখে দেখতে পান বা না পান, যত পদার্থ আছে, মানে এই হিসাবে মনো পদার্থ, যত পদার্থ আছে সব হচ্ছে রয়ির মধ্যে পড়ে। আর তার মধ্যে যে প্রাণ শক্তি, যাকে পরের প্রশ্নে মুখ্য প্রাণ বলা হয়েছে, সেই প্রাণ শক্তি হচ্ছে প্রাণ, মানে সেই পুরুষ আর প্রকৃতির মতন। প্রকৃতি হচ্ছে জড়, তার মধ্যে যখন প্রাণ চৈতন্য স্বরূপ পুরুষ প্রবেশ করেন তখন প্রাণীর সৃষ্টি হয়, মানে প্রকৃতি তখন সৃষ্টি করেন। সেইটাই এখানে পুরুষ আর প্রকৃতি না বলে এখানে প্রকৃতির জায়গায় রয়ি এবং পুরুষের জায়গায় প্রাণ বলা হয়েছে। তা দ্বিতীয় প্রশ্ন করছেন ভার্গব। তিনি জিজ্ঞেস করছেন যে কতজন দেবতা প্রাণী শরীরকে বিশেষভাবে ধারণ করে আছেন এবং জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয়ের ভিত্তিতে এই সমস্ত দেবতাদের মধ্যে কারা আছেন এবং তাদের মধ্যে শ্রেষ্ঠকে। তো এই যে আমাদের যেসব ইন্দ্রিয় আছে, এরকম ধরা হয় যে ইন্দ্রিয়গুলি অধিষ্ঠাত্রা এক একজন দেবতা আছেন, তাদের শক্তিতেই ইন্দ্রিয় চলে। তাহলে সেই দেবতাদের মধ্যে সেরাকে, দেবতারা কারা এবং তাদের মধ্যে সেরাকে। তো তখন পিপ্পলাদ বলছেন যে আকাশই হচ্ছেন এই দেবতা, আর তার সাথে রয়েছেন বায়ু, অগ্নি, জল, পৃথিবী, বাক, মন, চক্ষু, কর্ণ, কিন্তু সবার সেরা যিনি তিনি হচ্ছেন মুখ্য প্রাণ। এবার মুখ্য প্রাণ মানে আমরা যে প্রাণ বলতে এই পঞ্চপ্রাণ বুঝি, উদান, অপান, ব্যান ইত্যাদি সব বিভিন্ন নাম আছে 5 রকমের। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে, দেখুন আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কীভাবে কাজ করে, তো সেটা তখনকার দিনে বলা হতো যে বিভিন্ন প্রকার প্রাণবায়ু আছে, প্রাণবায়ু সেই কাজ করায়, মানে খাবার হজম করায় এক প্রাণবায়ু, আপনার দেহকে চালায় আরেক প্রাণবায়ু, আপনাকে চিন্তা করতে সাহায্য করে আরেক প্রাণবায়ু। এই 5 রকম মিলিয়ে দেহ চলে, কিন্তু মুখ্য প্রাণ হচ্ছেন তাদের মধ্যে প্রধান। তারপরে কৌশল্য প্রশ্ন করছেন যে ভগবান প্রাণ কোথা থেকে জন্ম লাভ করে, এই শরীরে কি প্রকারে আগমন করে, আপনাকে বিভক্ত করে কি প্রকারেই বা এই দেহে সে অবস্থান করে, কি প্রকারে এই দেহ থেকে সে উৎক্রান্ত হয়, মানে বেরিয়ে যায় আর কি, কি প্রকারে বাহ্য বিষয়কে ধারণ করে এবং কি প্রকারেই বা অধ্যাত্ম বিষয়কে ধারণ করে। এখন দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে গিয়ে মহর্ষি পিপ্পলাদ বলেছেন যে আমরা যে ভাবি প্রাণ শক্তি শুধু আমাদের শরীরকে চালায় তা নয়, এই গোটা মহাবিশ্বকেই প্রাণ চালায়, সেই একই মুখ্য প্রাণ। এখন সেই জন্য এখানে প্রশ্ন হচ্ছে যে তাহলে প্রাণ কোথা থেকে আসে, দেহের মধ্যেই বা কী করে আসে, দেহ থেকে বেরোই বা কী করে, আর এই সব কিছুকে চালাই বা কী করে, দেহকেই বা কী করে চালায় আর মহাবিশ্বকেই বা কীভাবে চালায়। তো পিপ্পলাদ ঋষি তখন বলছেন যে এই প্রশ্নটা খুবই কঠিন হয়েছে, তবে আমি জবাব নিশ্চয়ই দেব। উনি যেটা বলছেন সেটা হচ্ছে যে এই মুখ্য প্রাণ সেই পরম পুরুষ, পরমাত্মা বলুন, আত্মা বলুন, যাই বলুন, সেই আত্মা থেকেই এই প্রাণ সৃষ্টি হয় এবং সেই প্রাণ শরীরের ভেতরে এসে নিজেকে 5 ভাগে বিভক্ত করে 5টি বায়ুকে 5টি কাজে নিযুক্ত করে, মানে তিনি হচ্ছেন হেড আর এরা হচ্ছে তার আন্ডারে কাজ করে। তো এইভাবে প্রাণ শরীরকে চালায়। আর শরীরে আসে কিভাবে না, মনের সংকল্প দ্বারাই শরীরে আগমন করে।
অর্থাৎ কিনা মন যখন চায় যে এই শরীরে প্রাণ আসুক, তখন এই শরীরে প্রাণ আসে। আর প্রাণ তাহলে যায় কিভাবে? না, দেহত্যাগের সময় যখন হয় তখন ইন্দ্রিয়গুলো মনের মধ্যে প্রবেশ করে যায়, ইন্দ্রিয়দের আর ফাংশন থাকে না, এবং সেই মন উদান বায়ুর মাধ্যমে এই দেহ থেকে বহির্গত হয়ে যায়। মানে প্রাণ উদান বায়ুর মাধ্যমে সেই মনকে নিয়ে, যে মনের মধ্যে ইন্দ্রিয়গুলো সব রয়েছে, তাকে নিয়ে এই দেহ থেকে বেরিয়ে যায়। তারপরে সূর্যায়নীর পুত্র গর্গ প্রশ্ন করছেন যে এই দেহে, এই যে যখন শরীর যখন নিদ্রা যায় তখন কে জেগে থাকে? মানে এই যে যখন যে স্বপ্ন টপ্ন যখন হয়, যখন আমরা ঘুমোই তখন যে আমরা স্বপ্ন দেখি, স্বপ্নটা কে দেখে? কোন দেবতা স্বপ্ন দেখেন? তো তার মানে কেউ তো জেগে থাকে যে দেখে, তাহলে কেই বা ঘুমোয় আর কেই বা জাগে? তো বিপ্রলাদ বলছেন যে মানুষ যখন ঘুমোয় তখন এই শরীরের যে সমস্ত বহিরিন্দ্রিয় আছে তারা সবাই ঘুমোয়, যার ফলে যে জাগ্রত অবস্থায় যে সমস্ত কাজ সে করে, ঘুমন্ত অবস্থায় তার কিছুই সে করে না। মানে সে হাঁটে না, চলে না, সে খায় না, সে মলমূত্র ত্যাগ করে না, সে কথা বলে না, কিছুই সে করে না। কিন্তু তাহলে স্বপ্নটা কে দেখে? উনি বলছেন যে মনই দেখে। আর স্বপ্নের যে উপাদান সে মনের মধ্যে থেকেই, স্মৃতির মধ্যে থেকে আসে। মানে যা যা সে জাগ্রত অবস্থায় দেখেছিল সেইগুলোই সে বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে তার মনের ভেতরে চলতে থাকে এবং সে দেখতে থাকে। দেখুন, কত হাজার বছর আগে উপনিষদ লেখা হয়েছে তার ঠিক নেই। উপনিষদের আমলে ঋষি আপনাকে বলে দিচ্ছেন সাইকোলজি, মানে স্বপ্ন কি তার এমন বিজ্ঞানসম্মত ব্যাখ্যা এত হাজার বছর আগে উপনিষদে লেখা আছে যে মানে ভাবাই যায় না। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে তো কেউ পড়ে না, ওই এক লাইনে বলে দেয় আর কি, ওসব কুসংস্কার, সব পড়ে কি হবে। যাই হোক, তো বলছেন তারপরে সুষুপ্তি মানে হচ্ছে গভীর ঘুম যাকে বলে, যে ঘুমে স্বপ্নও আর আসে না, সেই অবস্থায় তাহলে কি হয়? বলছেন এই মনরূপী দেবতা যিনি স্বপ্ন দেখছিলেন তিনি তখন বিজ্ঞান জ্যোতি দ্বারা অভিভূত হয়ে যান, এবং সেই জন্য সেই অবস্থায় তিনি কোনো স্বপ্ন দেখেন না। শুধু খুব ভালো লাগে, মানে ঘুম থেকে উঠলে নিজেকে বেশ ঝরঝরে লাগে, এই ভালো লাগার অনুভূতিটা শুধু রয়ে যায়, কিন্তু কি যে দেখেছেন সুষুপ্তি অবস্থায় সেইটা কিছু পাওয়া যায় না। এইবারে পঞ্চম প্রশ্ন করছেন শিবির পুত্র সত্যকাম। তিনি জিজ্ঞেস করছেন যে ভগবান, মানুষের মধ্যে কেউ যদি মরণকাল পর্যন্ত সেই প্রসিদ্ধ ওঙ্কারের ধ্যান করেন তাহলে তার দ্বারা তিনি কোন লোক জয় করেন? অর্থাৎ কিনা কেউ যদি সারা জীবন ওঙ্কারের ধ্যান করে, মানে ওম যাকে বলে আর কি, তাহলে তার মরণের পরে কি গতি হয়, মৃত্যুর পরে কি গতি হয়? তো পিপলাদ বলছেন যে ওঙ্কারকে তিনটি ভাগে ভাগ করা যায়। ওম যে উচ্চারণ হচ্ছে, উনি বলছেন সেটা হচ্ছে অ উ ম। অউম, অউম মানে হচ্ছে ওম। তো এর তিনটি মাত্রা হলো তাহলে। প্রথম মাত্রা হচ্ছে অ। যদি কেউ অ এর ধ্যান করে তাহলে সে আবার মনুষ্যলোকই প্রাপ্ত হয়, অর্থাৎ কিনা সে মানুষ হয়েই জন্মায়। যদি কেউ উ এর ধ্যান করে, দ্বিতীয় মাত্রা, তাহলে সে চন্দ্রলোক প্রাপ্ত হয়, মানে স্বর্গ বলুন বা যাই বলুন। আর যদি কেউ ম মানে তৃতীয় মাত্রার ধ্যান করে তাহলে সে ব্রহ্মলোক প্রাপ্ত হয়। কিন্তু ওঙ্কারের সব থেকে বেশি ফল পাওয়া যায় তখন যখন কেউ আলাদা আলাদা করে না করে তিনটি একসাথেই উচ্চারণ করে ওম।
এই তিনটি মাত্রা আলাদাভাবে প্রযুক্ত হলে তিনটি আলাদা লোকে নিয়ে যায়, কিন্তু একসাথে প্রযুক্ত হলে ব্রহ্মলোক ছাড়িয়ে একেবারে ব্রহ্মের মধ্যে পৌঁছে দেয়, সেখান থেকে আর পুনর্জন্ম হয় না। এইবারে শেষ প্রশ্ন, ষষ্ঠ প্রশ্ন করছেন ভরদ্বাজের পুত্র সুকেশা। তিনি বলছেন যে কোশল রাজ্যের অধিবাসী হিরণ্যনাভ নামক এক রাজপুত্র আমার কাছে এসে জিজ্ঞেস করেছিল যে এই ষোড়শ কলা বিশিষ্ট পুরুষকে আমি জানি কি না। আমি বলেছিলাম যে আমি জানি না। তো তিনি তখন হতাশ হয়ে ফিরে যান। তিনি সেই সম্বন্ধে জানতে এসেছিলেন, কিন্তু আমি যখন বলছি আমি জানি না, তখন আর তিনি কি করবেন। তো হে ভগবান, আমাকে সেই পুরুষ সম্বন্ধে বলুন, ষোড়শ কলা বিশিষ্ট পুরুষ কে, তিনি কোথায় থাকেন। তখন পিপ্পলাদ ঋষি বলছেন যে এই পুরুষ তোমার মধ্যেই আছেন, ইনি অন্য কেউ নন, ইনি সেই আত্মা, ইনি সেই প্রাণ। কিন্তু প্রশ্নটাতে একটু ভুল আছে, তার কারণ হচ্ছে তিনি ষোড়শ কলা বিশিষ্ট নন, তাঁর থেকে ষোড়শ কলা উৎপন্ন হয়েছে। মানে 16 রকমের গুণ বলতে পারেন আর কি, মানে যেগুলো আমরা দেখতে পাই। কাউকে দেখতে ভালো, সে কি পড়ে আছে, সে কিভাবে হাঁটছে, এই সমস্ত গুণ উৎপন্ন হয়েছে। তো এই যে পুরুষ, ইনি হচ্ছেন আদি পুরুষ, ইনি সেই পরমাত্মা। এখান থেকেই প্রাণের সৃষ্টি হয়েছে, এবং প্রাণ থেকে এই যে আকাশ, বায়ু, জল, অগ্নি, মানে আমরা কি ভাবি যে আমাদের বিজ্ঞান শিখিয়েছে যে এই যে জড়বস্তু থেকে আমাদের শরীরের মধ্যে সব যাচ্ছে, গিয়ে শরীর তৈরি হচ্ছে এবং মন তৈরি হচ্ছে। কিন্তু সনাতন ধর্মের বক্তব্য হচ্ছে যে এই জড়বস্তু এসেছে পরে, মন এসেছে আগে। আত্মা থেকে মন হয়েছে, মন থেকেই সব জড়বস্তু হয়েছে, এবং জড়বস্তু থেকে জগৎ হয়েছে। তার মানে এই সৃষ্টিটা মনের থেকে সৃষ্টি হয়েছে, মন থেকেই এই জগতের সৃষ্টি হয়েছে, এবং মনেই এই জগৎ লয় হয়ে যায়। তো যদি দেখেন যে সনাতন ধর্মের সমস্ত কথার সাথে আমাদের বিজ্ঞানের এত মিল রয়েছে, আধুনিক বিজ্ঞানের এই জায়গাটাতে মিল নেই, তো এইটাকে আপনি এইভাবেও ধরতে পারেন যে বিজ্ঞান এখনো এই পর্যন্ত পৌঁছতে পারেনি, এবং বোধহয় কোনোদিনই পৌঁছতে পারবে না। যে আগে জগৎ পরে মন নয়, আগে মন তারপরে জগৎ, এখানে বিজ্ঞান মনে হয় না কোনোদিনই পৌঁছতে পারবে। তার কারণ বিজ্ঞান তো মন নিয়ে ডিল করে না, যা দেখতে পাওয়া যায় না, ছোঁয়া যায় না। বিজ্ঞান তাই নিয়ে ডিল করে হচ্ছে যা হচ্ছে ধরা ছোঁয়ার জগতের মধ্যে, মানে ইন্দ্রিয় গ্রাহ্য। তো যাই হোক, কিন্তু শাস্ত্র এইভাবে বলছে যে আত্মা থেকে প্রাণ, প্রাণ থেকে মন, এবং মন থেকে জগৎ। আর সেই পুরুষ কোথায় থাকেন? পুরুষ আমাদের ভেতরেই আছেন। যখন সেই পুরুষের কাছাকাছি আমরা পৌঁছতে পারবো, তখন দেখবো আস্তে আস্তে তার ষোড়শ কলা সরে যাচ্ছে, এবং তিনি একাই রয়েছেন। তো এইভাবে সেই পুরুষকে যিনি জানতে পারেন, তিনি মৃত্যুকে অতিক্রম করতে পারেন। মানে যে কথা সনাতন ধর্মের কথা, যে ব্রহ্মকে যিনি জানেন তিনি ব্রহ্মবিদ, ব্রহ্মই হয়ে যান। তার মানে তার আর জন্ম মৃত্যু থাকে না, তিনি অমর হন। এই বলে প্রশ্ন উপনিষদ শেষ হচ্ছে 6টি প্রশ্নের মাধ্যমে ব্রহ্মবিদ্যার শিক্ষা দিয়ে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকুন, সুখে শান্তিতে থাকুন। পরমাত্মা পরমেশ্বরের কাছে এই প্রার্থনা করি। নমস্কার।